হ্যালো এভরিওয়ান। এখন আমরা একটি Slack মেসেজিং অ্যাপের ফ্রন্ট এন্ড দেখব। React.js দিয়ে বানানো হয়েছে এটি। এটির ব্যাকএন্ড অলরেডি ডিপ্লয় করা আছে এবং ওখান থেকে আমরা এপিআই কল করে ফ্রন্ট এন্ডটি তৈরি করেছি। তো আমরা এটা রান করেছি। এখন আমি যদি এটার ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে সবার ফার্স্ট হচ্ছে আমাদের লগইন করতে হবে। তো আমি ক্রস করে আবার ওপেন করি। এখানে সবার ফার্স্টে আমাদের লগইন করতে হবে। তো আমাদের লগইন এপিআই লগইন ইউআরএল এ যেতে হবে। তো আমরা পাস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, লগইন করলাম। আমার এখানে আগেই সাইন আপ করা ছিল, তো আমি জাস্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড বার রয়েছে। সাইড বারে চ্যানেল, অ্যাক্টিভিটি, ইউজার এগুলো আমরা দেখতে পারবো। তো আমি যদি সবার ফার্স্টে চ্যানেলে যাই, চ্যানেলে আমরা দুই ধরনের বাটন দেখতে পাচ্ছি, অল এবং ফেভারিট। এখানে আমরা এখন পর্যন্ত এই মেসেজিং অ্যাপের মধ্যে যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এর পাশাপাশি ফেভারিট রয়েছে। এখানে ক্লিক করলে আমরা যে সকল অ্যাপকে ফেভারিট হিসেবে চিহ্নিত করব সেগুলো এখানে শো করবে। যেমন আমি যদি টেস্টিং এ যাই, তাহলে এখানে টেস্টিং চ্যানেলের মধ্যে সকল মেসেজ এখানে শো করছে। এখানে আমরা ক্রোনোলজিক্যাল অর্ডারটা ইউজ করেছি, যেটা তার মানে যেটা লেটেস্ট মেসেজ সেটা সবার নিচে থাকবে। এবং এখানে আমরা রিঅ্যাকশন কাউন্ট গুলো দেখতে পাচ্ছি। এগুলো চাইলে আমরা হচ্ছে এডিট করতে পারবো। যেমন আমি এখন কারেন্টলি হচ্ছে ওকে এই ইউজার দিয়ে হচ্ছে লগ ইন করেছি। তো আমি যদি কোনো একটা মেসেজ ডিলিট করতে চাই, এখানে ডিলিট করতে পারবো। তো এই যে ডিলিট হয়ে গেল। কিন্তু আমি যদি অন্য কোনো ইউজারের মেসেজ এডিট বা ডিলিট করতে চাই, এই অপশন কিন্তু এখানে আসবে না। আমরা জাস্ট পিন করতে পারবো এবং পিন কাউন্টটা এখানে দেখা যাবে। এবং এখন চ্যানেলের টোটাল কয়টা মেসেজ রয়েছে সেটা আমরা উপরে এই কাউন্ট দ্বারা বুঝতে পারবো। যেমন আমি এখন হচ্ছে 8টা পিন্ড মেসেজ রয়েছে। তো আমি যদি যেকোনো একটা রিমুভ করে দিই, আহ, বা হচ্ছে যেকোনো একটা অ্যাড করি নতুন করে, তাহলে সুবিধা হবে। যেমন আমি যদি এটা অ্যাড করি তাহলে 9টা হওয়ার কথা, পিন করলাম এবং এখানে 9 পিন্ড মেসেজ, এটা হওয়ারই কথা। তো এটা আমরা চাইলে এখানে এডিট করতে পারবো নিজের মেসেজ। আমরা যদি এডিট করি তাহলে এটা দেখতে পাবো। এটাকে আমরা যদি করে এটা করে দিই তাহলে এটা হয়ে গেল। উপরে যাই, যেটা কিন্তু এডিট হয়ে গেছে। আর আমরা চাইলে অন্যান্য চ্যানেলের মেসেজও এভাবে আমরা এডিট বা অন্যান্য করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো আমরা এখন একটা মেসেজ সেন্ড করে দিই। টেস্ট মেসেজ। এখন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে এটা সেন্ড হয়ে গেল। এটাই ছিল আমাদের চ্যানেল। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই চ্যানেলে, সেটা হচ্ছে আমরা এখানে চ্যানেলের মধ্যে নাম দিয়ে এটাকে সার্চ করতে পারবো। যেমন আমি যদি কি লিখে সার্চ করি তাহলে আপাতত এই চ্যানেল দেখাচ্ছে। আমি যদি অল সিলেক্ট করি এবং এখানে যদি টি টাইপ করি তাহলে হচ্ছে এখানে শুরুতে টি রয়েছে এমন সব চ্যানেলকে এখানে শো করবে। তো এটা, এরপর আমরা যদি ইউজারে যাই, ইউজারটা চ্যানেলের মতোই, এটা হচ্ছে ডিরেক্ট মেসেজ। তো এখানে আমরা সকল ইউজারকে দেখতে পারবো এই অ্যাপের মধ্যে। দেন আমরা যদি কোনো ইউজারকে সিলেক্ট করতে চাই তাহলে আমরা, বা সার্চ করতে চাই তাহলে সার্চ করতে পারবো। তো আমি যদি যেকোনো একটা ইউজারকে সিলেক্ট করি তাহলে তার সাথে আমার যে সকল ডিরেক্ট মেসেজ হয়েছে, ইন পার্সন, পেয়ার টু পেয়ার, এই মেসেজগুলো এখানে দেখাবে। তো এখানে আমি চাইলে নতুন মেসেজ দিতে পারবো, টেস্টিং পিএম, সেন্ড বাটনে ক্লিক করলে চলে গেল, সেন্ড হয়ে গেল। এটাই, এভাবে আমরা সকল ইউজারকে মেসেজ দিতে পারবো।
আর আমরা যদি অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটিতে টাইমলাইন অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এখানে আমরা এপিআই কল করে টাইমলাইন অ্যাক্টিভিটির যে লিস্টটা সেটা এখানে শো করেছি। আমরা যদি একটু রিফ্রেশ করলে এই যে এপিআই কল করে যে মেসেজগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এবং এখানে ৩ ধরনের মেসেজকে দেখানো হয়েছে যে অল টাইমলাইন অ্যাক্টিভিটি যেটা এপিআই কল করে পাওয়া গিয়েছে। মেসেজ উইথ মেনশন অর্থাৎ যে সকল মেসেজে মেনশন করা হয়েছে, নট নেসেসারি আমাকে, অন্যান্য যেকোনো কাউকে যদি মেনশন করা হয় তাহলে এখানে সেটা দেখা যাবে। এরপর হচ্ছে স্ট্যাম্প। স্ট্যাম্প হচ্ছে রিঅ্যাকশন। কোনো মেসেজ যদি কেউ রিঅ্যাকশন দেয় তাহলে সেটা এখানে শো করবে। এবং এখানেও আমরা ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করার ট্রাই করেছি এই দুটোতে। আমি যদি আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি, এখানে আমরা যেকোনো একটা মেসেজের রিঅ্যাকশনের উপরে যদি ক্লিক করি তাহলে সেটার কাউন্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমি যদি অন্য একটা মেলে যাই, রিঅ্যাকশন রয়েছে এমন যেকোনো একটা মেসেজে যদি আমরা এই যে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের রিঅ্যাকশন কাউন্টটা ইনক্রিজ করার কথা। মেবি এখানে অলরেডি রিঅ্যাকশন দেওয়া হয়েছিল, তো এটা আর ইনক্রিজ হয়নি। তো এটা এবং এটা টাইমলাইনটাকে আমরা রিফ্রেশ করে দেখতে পারি। এটা এভাবে আমরা আমাদের ফ্ল্যাগ ক্যাপ যেটা রয়েছে সেটা ইউজ করতে পারবো। তো থ্যাংক ইউ।